কাউসার ওই যাত্রা তো সেই, চল একটা ভিডিও বানান দাও, ক্যামেরাটা বাইর কর। ঠিক আছে। খাইছে রে আমার মায়াবতী, আমার বাড়ির দরজা আইগা দিয়েছে রে চাচা, আমার মায়াবতী আমার পাগল বানায় দিয়েছে চাচা, আমার মায়াবতী আমার কোলে আইগা দিয়েছে। হায় হায় রে চাচা, আমি তো শেষ হয়ে গেছি। দেই ভিডিওটা কেমন আছে? দেখ মিয়া আমার লেনের ভিডিও হয়েছে। মিয়া আইডি কোনো ভিউ নাই কিছু নাই, আমার লেনের ভিডিও হয়েছে। কাউসার আইডিতে যেহেতু ভিউ নাই, এখন কি করা যায়? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আপনি এটা কিছু ভাবেন। এখন বর্তমানে ট্রেনিং আছে কে? এখন বর্তমানে ট্রেনিং আছে রিফন ভাই। রিপন ভাই এত সবার কাছে ফেমাস, সবাই ওরে ভালো জানে, আর কি করা যায়? হ্যাঁ রে, আমরা কি ভিডিও বানাইতারি? আইডিয়া তো একটা পাইছি। কি বস? ওর বাপ মাই তো কখনো মিডিয়ার সামনে আসে নাই, না ওর ফ্যামিলি তো কেউ মিডিয়ার সামনে কখনো আসে নাই, কাউকে তো দেখা যায়নি। চল ওর ফ্যামিলির কাছে যাবো, যাওয়ার পরে ওর ফ্যামিলির ভুলভাল বুঝা একটা ভিডিও করবো, ঠিক আছে? এটা ট্রেনিং নিয়ে আসবো, চল। চল। দর্শক মন্ডলী, আমরা এখন চলে এসেছি রিপন মিয়ার বাড়িতে। রিপন মিয়ার বাবা সামনে দাঁড়ায় আছে, ঠিক আছে? আমরা এখন যাবো রিপন মিয়ার বাবার কাছে। আপনি কি রিপন মিয়ার বাবা না? আর মিয়া হকন যাওয়ার সময় চাকর থাকতে টাকা দেবেন, আমি যা জিজ্ঞেস করবো সব হ করবেন, ঠিক আছে? হ্যাঁ চাচা, আপনি যে ভাঙাচোরা ঘরের মধ্যে থাকেন, আপনার কি এখানে থাকতে কষ্ট হয় না? আরে দূর মিয়া, ওদিকে আমার দুই তলা সিএলা বাড়ি আছে, আমার গরিবের মিয়া। আরে কাকা, কষ্টের কথা কন, সুখের কথা কওয়া লাগবে না। যাওয়ার সময় আপনার নাস্তা মানে টাকা দিয়ে দেবো। ও বাবা, এই যে রাই চলে টিনের চলে দেয়া ফানি করে কি কমু, তবু আমার খোঁজ খবর লয় না। আরে কি কমু বাবা, কও ভাইরাল হওয়ার পর তেনে আমাদের খোঁজ খবরে লয় না মিয়া। দর্শক মন্ডলী, আপনারা রিপন মিয়ার বাবার কথা শুনেছেন, এবার চলেন রিপন মিয়ার মার কাছে যাবো। তো কাকা চলেন আপনার মার কাছে। আরে বেটা, রিপন মিয়ার মা আমার বউ। আচ্ছা চলেন কাকা, কাকির কাছে, কাকির ইন্টারভিউ নেব। চলো বাবা। তো দর্শক মন্ডলী, আমরা এখন চলে এসেছি রিপন মিয়ার মার কাছে। তো আমরা রিপন মিয়ার মার কাছ থেকে ইন্টারভিউ নেব, চলেন আপনারা। কাকি, আপনি কি রিপন মিয়ার মা? হ্যাঁ আমি রিফন মিয়ার মা। তো কাকি, রিপন মিয়া কি আপনাকে খোঁজ খবর নেই ঠিক মতো? নেই তো। আরে কাকি, কাকার লোক কন্টাক্ট করছি, ঠিক আছে? আপনি কষ্টের কথা যা আছে সব করবেন, কোন সুখের কথা কইবেন না, ঠিক আছে? তো কাকি, রিপন মিয়া কি আপনাকে ঠিকঠাক খোঁজ খবর নেয়? না বাবা, দেখো না এই ভাঙ্গা করে থাকি, সূর্যের সময় টিন দিয়ে পানি পড়ে। আরে কাকি, আপনার এই কষ্টের কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আরে কাকি, আপনারা যে এত কষ্টের মধ্যে থাকেন, আপনারা কিভাবে দিন কাটান এখন? এই বাড়িতে চাইলো, এই বাড়িতে ডালেন নেই, এইভাবে জীবন কাটে। ও আচ্ছা কাকি, তো রিপন মিয়া কিভাবে কি হয়ে গেল? রিফন মিয়া রাইতে রাইতে ভাইলে আমাদের আর খোঁজ খবর নেয় না। তো কাকি, আপনারা যাতে দুঃখে কষ্টের দিন কাটান, ঠিক আছে? আমরা পরবর্তীতে আপনাকে সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে? এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কাকা, আপনার লোক যে ঢিল হয়েছে, ঠিক আছে? ওইটা ঠিক মতো দিয়ে দিন ওকে। কাকা, রিপন মিয়া এখন কোথায় আছে? চার দোকান আছে, ওদিকে নিলে পাইতে পারো। ঠিক আছে কাকা, আমরা রিপন মিয়ার লোক এখন কথা বলবো, ইন্টারভিউ নিব রিপন মিয়া কি বলে, ঠিক আছে? দেখতেছি। গাইস, আমরা এখন রিপন মিয়াকে পেয়ে গেছি। আপনি তো রিপন মিয়া? জি। আপনি যে আপনার মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব নেন না, আপনি এটা কি সত্যি? আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করেন, বলতেছি। কেন ভাই, আমরা ক্যামেরা বন্ধ করবো কেন? আমার ইন্টারভিউ নিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে। কেন ভাই, আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে কেন? আপনার ডিমান্ড কি অনেক হাই? না ভাই, আমি এটা বলতেছি না। মানুষ অল্পতে কিছু পেয়ে গেলে সেটার মূল্য দিতে চায় না, আমি সেটা বুঝাতে চাইছি আপনি। ও আচ্ছা তাই। জি, আমি ওদের সব খোঁজ নিই, মানে সব কিছুই দিই, তারপরে যদি আমার নামে বদনাম করে তাহলে কি করবো ভাই বলেন? ভাই, আপনি যে সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে আপনার স্ত্রী নাই, ঠিক আছে? আমরা যে বাসায় এসে দেখলাম আপনার 2 সন্তান আছে, তার স্ত্রী আছে, এটা সত্য? ওই যে একটা কথা আছে না, মানুষের ভালো মানুষের চাইনি, তাই এখন আমার পিছে লাগছে মানুষ। হ্যাঁ, কেন লাগবে আপনার পিছনে? হয়তো এখন তারা আমার ভালো চাইতেছে না, তারা এখন আমি দেখতেছি আমি উপরে উঠতেছি, তার জন্য আমার ভালো চাইতেছে না, তার জন্য এইখানে পেস লাগায় ওইখানে পেস লাগায়, এটাই আর কিছু না। হ্যাঁ, আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন সেই জন্য, তাই না? জি, এটাই হবে। আর আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব সবাই ফ্যামিলি একসাথে থাকেন, এখন আবার বলতেছেন যে মানে আপনার ভালো চায় না। কেন ভালো চাইবে না?
আপনারা আমি একটা কথা বলি, আপনারা আমার ফ্যামিলি নিয়ে কথা বললেন না, আর এই ক্যামেরাটা আমার সামনে সরান। আমি বলতে পারবো না, ঠিক আছে? শুভ আমার মাছের তারা ভাই শুনেন ভাই, আমাদের ইন্টারভিউটা শেষ করেন যাবেন। দর্শক মন্ডলী, আপনারা তো দেখতে পেয়েছেন যে রিপন মিয়া আমাদের ক্যামেরার সামনে আসতেছে না, ক্যামেরা আমাদেরকে সরিয়ে দেয়, আমাদের মাইকের সামনে কথা বলতেছে না। তো আপনার ওনার ফ্যামিলির সাথে কথা বলে দেখলাম, ওরা ফ্যামিলি বললে একটা, উনি বলতেছে আরেকটা, ঠিক আছে? উনি বলে ওনার ফ্যামিলি ভরণ পোষণ করতে হবে। ওনাকে যখন একটা প্রশ্ন করেছি আপনার ফ্যামিলি আপনার ভালো কেন চায় না, উনি বলতেছে যে উনি নাকি রাতারাতি ভাইরাল হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, তাই ওনার ফ্যামিলি ওনার ভালো চায় না। দেশ রিপোর্ট, বুয়া টিভি, উগান্ডা।